আজ আমরা বানাবো লুচি আলুর দম। লো- আলুর দমে কি কি দিচ্ছি: তেজপাতা, গোটা লঙ্কা, আর একটু আদা, একটু সামান্য পরিমাণে হিং। আর আলুগুলো আগে ভেজে রেখেছি। তো এরপর আমরা এতে দেবো একটু টমেটো। টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে একটু ঢেকে রাখতে হবে, যাতে টমেটোটা গলে যায়, সিদ্ধ হয়ে যায়। এই জন্য ঢাকতে হবে। তো আবার ঢাকনাটা খুলে আবার একটু টাইম কষাতে হবে। কষিয়ে কষিয়ে তারপর ওই আমরা একটু সাম্বার মশলা দেবো, আর একটু কাশ্মীরি লাল। সাম্বার মশলাটা মাস্ট লাগবেই। সাম্বার মশলাটা দিলে ভালো। তো আপনারা সাম্বার মশলা দেবেন। আর এই আলুটা আমরা আগে ভেজেছিলাম, সেটা দেখানো হয়নি। আলুটা ভেজে রেখে তারপরে এই সাম্বার মশলা দেওয়া হয়ে গেছে। এখন টমেটোটার এখানে দিয়ে কষাতে হবে, ভালো ভালো টাইম ধরে কষাতে হবে, যেন কষানোর উপরেই টেস্টের নির্ভর করবে। যত ভালো কষাবেন অত সুন্দর হবে। তা একটু লং টাইম কষিয়ে তারপর জল দিতে হবে, একটু জলটা ফুটাতে হবে। আর যদি কখনো আলুটা কম সিদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে একটু ঢেকে দিতে হবে। আর আলু বেশি সিদ্ধ হলে না ঢাকলেও হবে। তা আমাদের কম সিদ্ধ হয়েছে, ঢাকছি। এবার আমরা ময়দা মাখছি। ময়দা মাখাটা দেখে নিন কী কী দিচ্ছি। সরি, আজওয়ান। আজওয়ান দিলে পুরি সেন্ট চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। তেল নিয়ে নিচ্ছি। ডাল নেওয়া ভালো হবে, ঠিক। থ্যাংক ইউ। একেবারে মাখাতে হবে যাতে হাতে ছ্যাঁক খাস। হ্যাঁ দে, দিলে একটু হাতে ছ্যাঁক খাস না তুই। দেখানোটা বুটি করে যদি এরকম হয় তাহলে ভাববো ব্যাটারটা তৈরি। এখন হালকা করে জল দিতে হবে, করে জল সামান্য জল দিলে একদম টাটকা ফাটকা ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে। মশলা দিতে হবে না সবজি তো। এইটা মেখে নিচ্ছি, আর একবার জল দিলাম। ভালো করে ফুলকো ভাবে জামাইটা খুলে নিচ্ছি। খোলার সাথে সাথেই দেবো আলুর দম। যত এত ভালো জিনিস পাবো বলার মতো আর না। দিচ্ছি তো গরম মশলা। জামাই বাবু এসে গরম গরম আলুর দমটা হয়ে গেছে। কষা কষা আলুর দম। এতে শুকনো শুকনো লুচি সঙ্গে ভালো মানাবে। আপনারা জুস করতে চাইলে জুস করতেও পারবেন, যার যেমন ইচ্ছা। আমরা একটু শুকনো শুকনো করেছি। ততক্ষণে ময়দাটা মেখে আমরা আধা ঘন্টা রেস্ট হয়ে গেল। এবার এটাকে সব লুচি করবো, তারপরে আমরা বেলবো। আর লেচি করার পর গোল গোল না করলেও হবে, আর করলেও করতে পারেন। ঠিক এইভাবে লেচি করতে হবে। আর লেচি করার পর হয়ে গেলে এরকম করে বেলতে হবে। তারপরে লুচি কড়ার মধ্যে দিতে হবে আর ফুলবে। আমরা এতে একটু খাবার সোডা দিয়েছি, তাহলে লুচি খেলেও, তেলের জিনিস খেলেও শরীরে ক্ষতি হবে না, আর লুচিগুলো ভালো ফুলবে। তো আপনারাও চাইলে খাবার সোডা দেবেন। এর কারণ সোডা হজমের পক্ষে ভালো। আর যাদের লিভার স্ট্রং আছে তাদের তো কোনো ব্যাপারই না। আর আমরা এতে একদম পুরো আটার, কোনো ময়দা দিইনি, বিন্দুমাত্র ময়দা নেই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আরও নতুন নতুন রেসিপি পেতে গেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আছেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। আর যারা নতুন তারা অবশ্যই কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।